এমন কিছু আলেম আছে, এমন কিছু মৌলবী আছে, এমন কিছু ওয়াজিন আছে, কোরআনের সব কথাগুলা তারা বলে না। কারণ কোরআনের সব কথাগুলা তোরা বলতো, তারা জেলখানায় থাকতে হতো, ফাঁসির কাস্টে থাকতে হতো। এই জন্য তারা এমন কিছু আয়াতের ব্যাখ্যা করে যে আয়াতগুলা বললে জেলখানায় যাওয়া লাগবে না, ফাঁসির কাস্টেও যাওয়া লাগবে না, ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 12টা বছর অন্ধকার জেলখানার মধ্যে ছিল, একদিনের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক না? ফাঁসির কাস্টে যেতে রাজি ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অফার দেয়া হয়েছিল, আপনি যদি জামাতে ইসলাম ছেড়ে দেন, আপনাকে আগামীকাল আমরা জেলখানা থেকে মুক্ত করে দিব। শামীম সাঈদীকে মিন্টু রোড ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়েছিল। ডিবি কার্যালয়ে যাওয়ার পরে শামীম সাঈদীকে বলল, তোমার বাবাকে একটু বুঝাও, উনি যদি এই দলটা ছেড়ে দেয়, ওনাকে আমরা জেলখানা থেকে খালাস করে দিব। শামীম সাঈদী নিজে বলেছে, শুনেন, আমি নিজে জেলখানায় ছিলাম 4 বার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে ছিলাম 2 বার, 8টা মাস ওনার সাথে কাটিয়েছি। আমার এই কপালে চুমু দিয়েছে কমপক্ষে 20 থেকে 30 বার, গান শুনেছে, চুমু দিয়েছে। আর আমাকে একটা কথা বলেছে, মুজাম্মেল টেনশন করো না, সময় আসবে এমন, এই বাতিল এমন ভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে, ময়লার ডাস্টবিনের মধ্যে পড়ে যাবে। ও আমার প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম ইসলামী আন্দোলনের বীর পুরুষরা হাসতে হাসতে ফাঁসির কাস্টে যেতে রাজি, তারপরেও তারা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। শুধু জামাত কেন, বিএনপিকেও কি নির্যাতন কম করেছে নাকি? এই যে বেগম খালেদা জিয়া, বৃদ্ধ মানুষ, কত কষ্ট তাকে দেয়া হয়েছে। এই বৃদ্ধ মহিলাটাকে কত কষ্ট দেয়া হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া নিজেও জালিমের কাছে মাথা নত করেন নাই। ওনার ছেলে তারেক রহমান আজকে কত বছর দেশের বাহিরে, আরাফাত রহমান কুকুকে মারা গেছে, কত কষ্ট, মাকে জেলখানায় রেখেছে, মাকে গৃহবন্দী রেখেছে, ওখান থেকে দেখতে নিয়ে এসেছে। এইরকম আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানায় ছিল, জেলখানায় থাকা অবস্থায় ছেলেকে হারালো, মাকে হারালো। একটা সন্তান, একটা পুরুষ ছেলেকে হারায়, জানাজা দিয়ে কবরটাও দিতে পারে না, আবার হাত করা পরায় জেলখানায় নিয়ে যায়। মাকেও হারায়, আবার জানাজা দিয়ে জেলখানায় চলে যায়। কেমন কষ্ট দিল, কেমন কষ্ট দিল, কেন এমন করলা, কেন এমন করলা? ক্ষমতার জন্য তোমরা অন্ধ হয়ে গেলা, ক্ষমতার জন্য পাগল হয়ে গেলা, কিন্তু সেই ক্ষমতা আল্লাহ কিন্তু বেশি দিন তোমাদের রাখে নাই। এমন ভাবে পতন করেছে, ভবিষ্যতে বাংলাদেশে কোনোদিন আসার সম্ভাবনা। আমাদের আল্লামার এই দেহ এই জমিনের মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত। শহীদ নিজামীর কবর এই জমিনের মধ্যে থাকবে, মুজাহিদের জমিনের মধ্যে থাকবে, কাদের মোল্লা কামরুজ্জামান, সালাউদ্দিন কাদের এই জমিনের মধ্যে তাদের দেহ থাকবে। ওই বাতিলদের, ওই জালিমদের কবর পর্যন্ত দেশের মধ্যে হবে না। এই ইহুদিরা নিজেদের স্বার্থের জন্য তারা কিছু আয়াত গোপন করত এবং কিছু আয়াত প্রকাশ করত। তাদের বিরুদ্ধে যেই কথা না যায় সেটা তারা প্রকাশ করত, আর তাদের বিরুদ্ধে যেই ওয়াজ চলে যায় সেটা মানুষের সামনে বলতো না।
এরকম হুজুর এখনো আছে না নাই? এইরকম হুজুর এখনো আছে। তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইহুদিরা গোপন করত, অর্থাৎ তাওরাতের মধ্যে লেখা আছে শেষ জামানায় একজন নবী আসবে, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর সম্পর্কে তাওরাতের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু ইহুদিরা আমাদের রাসূলকে স্বীকার করে না। একটাই কারণ, স্বীকার করে নাই, স্বীকার করতো না, গোপন করত। এই ইহুদিরা সব সময় গর্ব করে বলতো আমাদের মধ্যে একজন নবী আসবেন, যে নবীর নেতৃত্বে তামাম দুনিয়া আমরা শাসন করব। কারণ ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম এই দুইজনের বাবার নাম কি? কথা কয় না। এই দুইজনের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের পর থেকে কোন নবী আসে নাই, কোন নবী আসে নাই। আর যত নবী এসেছে সব নবী এসেছে ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে। এই জন্য ইহুদিরা সব সময় গর্ব করত, যেহেতু আমাদের পক্ষ থেকে সব নবীরা এসেছে, তার মানে সর্বশেষ যে নবী দুনিয়াতে আসবে ওই নবীও অবশ্যই আমাদের বংশ থেকে আসবে। এই জন্য ইহুদিরা মদিনার মধ্যে সব সময় গর্ব করত, অহংকার করত, আর তারা সবাইকে ধমক দিত আমাদের মধ্যে এমন একজন নবী আসবে, যে নবী হবেন শ্রেষ্ঠ নবী, যে নবী হবেন সকল নবীদের নবী, সকল নবীদের নেতা, সকল উম্মতের নেতা। ওই নবীর নেতৃত্বে আমরা তামাম দুনিয়া শাসন করব, এই ধমক তারা সব সময় দিত। কিন্তু দেখেন ইসহাক আলাইহিস সালাম থেকে সব নবী আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের থেকে কোন নবী আসলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এসে চাবিটা ঘুরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাবি ঘুরিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে এমন নবী দিলেন, যে নবী যুগ শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, অর্থাৎ আমাদের বংশদের মধ্যে সেই নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সম্মানিত কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। এবার ওই যে ইহুদিরা গল্প করতো আমাদের বংশের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী আসবেন। এবার যখন ইসমাইলের বংশের মধ্যে আসলেন, ওই ইহুদিরা আর নবীকে স্বীকার করতে চায় না। অথচ তাওরাতের মধ্যে বিভিন্ন বৃত্তান্ত আছে, নবীর চেহারা কেমন হবে, নবীর আচরণ কেমন হবে, নবীর নাম কি হবে, নবীর বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, নবী কোন বংশ থেকে আসবে, ওই নবীর বৈশিষ্ট্য কেমন হবে, ওই নবীর উপরে কোন ধরনের কিতাব অবতীর্ণ হবে, সব বৃত্তান্ত ওই ইহুদিদের কিতাবের মধ্যে ছিল। কিন্তু আমাদের নবী যখন ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে আসলেন, এবার ইহুদিরা নবীকে আর স্বীকার করতে চায় না। তারা বলে না না না, আমাদের বংশের মধ্যে আসার কথা, কিন্তু তোমাদের বংশের মধ্যে আসছে সেই কথা আমরা মেনে নিতে পারি না। এই জন্য ইহুদিরা নবী সম্পর্কে তারা গোপন রাখতো, তথ্য গোপন রাখতো, বলতো না। নবীকে যদি নবী মানে তাদের কর্তৃত্ব চলে যাবে, নেতৃত্ব চলে যাবে। ইহুদিরা যদি আমাদের নবীকে নবী মানে, তাহলে তারা ইসলামে চলে আসতে হবে, কোরআনের কাছে চলে আসতে হবে, আমাদের নবীর কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর নবীর কাছে বায়াত গ্রহণ করলে তারা নবীর উম্মত হয়ে যাবে। আর নবীর উম্মত যদি হয়ে যায়, ওই ইহুদিদের নেতৃত্ব চলে যাবে, কর্তৃত্ব চলে যাবে। এই জন্য তারা নবীকে নবী বলে স্বীকার করে না। এই জন্য তারা উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করত, রাজাদেরকে খুশি করত,
বড় লোক যারা ছিল তাদেরকে খুশি করতো, তাদেরকে খুশি করে ইহুদিরা তাদের থেকে টাকা ইনকাম করত, অর্থাৎ রাজার কাছে তারা যেত, প্রভাবশালীদের কাছে যেত, তাদেরকে খুশি করার জন্য যে আয়াতগুলার প্রয়োজন ওই আয়াতগুলা তাদের সামনে বর্ণনা করত, ওই আয়াতগুলা তাদেরকে বলতো। আর যে কথাটা বললে তাদের কর্তৃত্ব চলে যাবে, তারা অপমানিত হবে, তাদের চেহারা উন্মোচিত হয়ে যাবে, সেই আয়াতগুলা তারা বলতো না, সেই বর্ণনাগুলা তারা বলতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা গোপন করে আল্লাহ কিতাব হতে যা নাজিল করেছেন এবং এর বিনিময়ে তারা তুচ্ছ মূল্য গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদিদের সম্পর্কে বলেছেন, তারা নিজেদের স্বার্থে কথাগুলা বলে আর নিজেদের বিপক্ষে চলে গেলে কথাগুলা বলে না। তারা আল্লাহর আয়াতগুলা গোপন করে, এই আয়াতগুলা মানুষের সামনে তারা উন্মোচিত করে না, এই আয়াতগুলা মানুষের সামনে বলে না, বললে তাদের কর্তৃত্ব চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, এবং তারা খুশি করার জন্য মানুষের মধ্যে ভুল আয়াতগুলা ব্যাখ্যা করে মানুষের থেকে তুচ্ছ মূল্য গ্রহণ করে। ও আমার প্রিয় বন্ধু, এরপরে রব্বুল আলামিন বলেন, এই যে মূল্য গ্রহণ করে এই মূল্য তারা কি করে? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। রব্বুল আলামিন বলেন, এই মূল্য গ্রহণ করে যখন তারা ভক্ষণ করে তাদের পেটের মধ্যে তারা আসলে অগ্নি প্রবেশ করায়, নাউযুবিল্লাহ, তাদের পেটের মধ্যে আগুন প্রবেশ করায়। এই যে রাজাদের সামনে, মানুষের সামনে এমন কিছু আয়াত তারা বলতো, যে আয়াত বললে তাদের কোনো অসুবিধা নাই, আবার যে আয়াত বললে তাদের কর্তৃত্ব চলে যাবে, তারা আক্রমণের শিকার হবে। বলেন তো বর্তমানেও এমন কিছু আলেম আছে না নাই? এমন কিছু আলেম আছে, এমন কিছু মৌলবী আছে, এমন কিছু ওয়াজিন আছে, কোরআনের সব কথাগুলা তারা বলে না। কারণ কোরআনের সব কথাগুলা তারা বলতো, তারা জেলখানায় থাকতে হতো, ফাঁসির কাস্টে থাকতে হতো। এই জন্য তারা এমন কিছু আয়াতের ব্যাখ্যা করে যে আয়াতগুলা বললে জেলখানায় যাওয়া লাগবে না, ফাঁসির কাস্টেও যাওয়া লাগবে না, ঠিক কি না? কিন্তু আমরা দেখেছি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 12টা বছর অন্ধকার জেলখানার মধ্যে ছিল, একদিনের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক না? ফাঁসির কাস্টে যেতে রাজি ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অফার দেয়া হয়েছিল, আপনি যদি জামাতে ইসলাম ছেড়ে দেন আপনাকে আগামীকাল আমরা জেলখানা থেকে মুক্ত করে দিব। শামীম সাঈদীকে মিন্টু রোড ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়েছিল। ডিবি কার্যালয়ে যাওয়ার পরে শামীম সাঈদীকে বলল, তোমার বাবাকে একটু বুঝাও, উনি যদি এই দলটা ছেড়ে দেয় ওনাকে আমরা জেলখানা থেকে খালাস করে দিব। শামীম সাঈদী নিজে বলেছে, শুনেন,